ঈদ মোবারক। এটিএন বাংলার নিয়মিত আয়োজন দ্য গ্র্যান্ড ফান শোতে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, হাসি খুশি আছেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর কিন্তু সমাগত। রাত পোহালেই ঈদ। এই ঈদের প্রস্তুতি এবং বাড়তি কিছু আয়োজন বা বাড়তি কিছু আনন্দ যোগ করতে কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো ঈদ স্পেশাল। আপনাদেরকে একটু পেছনের গল্পে নিয়ে যাই, অর্থাৎ একটু খেই ধরিয়ে দিই। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমার অফিস, এবং এই অফিস থেকে আমরা নিয়মিতভাবে ইভেন্ট করি, নিয়মিতভাবে আমরা নাটক করি, টেলিফিল্ম করি, ইভেন কখনো কখনো চলচ্চিত্র বানানো হয়। এই অফিসটার বা এই বাড়িটার যিনি মালিক তাদের কিন্তু অবাধ ব্যবহার রয়েছে, আসা যাওয়া রয়েছে এই অফিসে, যেটা আজকে হয়তো এর ব্যত্যয় ঘটবে না। ঈদ মানেই স্পেশাল কিছু, আর আমাদের অনুষ্ঠানও আজকে একটু স্পেশাল, এবং সেই কারণেই আমরা যেটা ভাবছি আপনাদেরকে একটু নস্টালজিক করে দিই। আমাদের দেশের যে জনপ্রিয় পল্লীগীতিগুলো আছে সেগুলো বা সেই গানগুলোকে নিয়ে পরিবেশিত হবে বেশ কিছু নাচ। এছাড়া রঙ্গরস, নাটিকা, কৌতুক নকশা এগুলো তো থাকছেই। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি দ্য গ্র্যান্ড ফান শো ঈদ স্পেশাল। ওয়েট এ মিনিট, কয়টা বাজে? কি ব্যাপার? আমার সেক্রেটারি কোথায়? চেয়ারও খালি, আমি অফিসে, সেক্রেটারি নেই। গেল কোথায়? দামি দামি আসছে না কেন? তোমারে মনে করো আমি ওই এক মিনিট, আপনি আপনি আমার সেক্রেটারি না? স্যার তো আপনি কয়টা বাজে এখন? আমি এসে গেলাম অফিসে, আপনি কই ছিলেন? স্যার হ্যাঁ? আপনি এত তাড়াতাড়ি চলে আসছেন? হ্যাঁ, আমি তো আসবোই, আমার টাইমে, আমি তো টাইমলি আসছি, তুমি বরং বেটাইমে এসছো। ওই সে কি দাদা, হ্যাঁ। শুনেন আমি কই, মানে আজকে তো চান না, তো বুঝছেন না? তো আমি দেখলাম এই মেয়েটা এখানে একা একা বয়ে আছে, কইলাম যে চলো তোমার একটু মার্কেটিং করে দিই। তুমি মার্কেটিং করতে নিয়ে গেছিলাম। বাহ, ওনাকে? হ্যাঁ। কেন, আপনার বউ নাই? আছে, তাহলে তাদের তো টাকা দিয়ে দিই, তারা টাকা দিয়ে মার্কেটিং করে। আমি যদি কিছু পছন্দ করে নিয়ে আসি, হ্যাঁ। সেটা বলে যে আমি নাকি ফুটপাথ থেকে কিনেছি, আচ্ছা, তাই আমারটা নেয় না, ঠালায় দেয় ছিঁড়ে। আমি বুঝলাম না, মানে আপনার বউয়ের শখ আপনি আমার সেক্রেটারিকে দিয়ে মিটাচ্ছেন, আমি তো বুঝলাম না। স্যার আমার কোনো দোষ নাই, কালু ভাই অনেকবার সাদাসাদি করলো তাই আমি না বলতে পারি নাই। ও, কালু ভাই? সরি সরি, কালু আঙ্কেল। বিশ্বাস করেন স্যার, আমি যেতে চাইনি, উনি মিথ্যা বলতেছে, আমাকে জোর করে নিয়ে গেছে। জোর? তাই? কে কাকে কোথায় জোর করে নিয়ে গেছে? হ্যাঁ, খুব ভালো। না, ব্যাপারটা হচ্ছে কি ওরকম জোরাজোরি কিছু না। শুনলাম যে আপনাদেরকে বলে শপিং টপিং করায়, কিন্তু আপনাদের বলে শপিং গুলো পছন্দ হয় না। মাঝখান থেকে আপনারা ওই শপিং গুলো উনি যখন করে দেন, আর আপনারা বলে ওই জামা কাপড় গুলো ছিঁড়ে ফেলে দেন, পোড়ায় ফেলেন। ডাহা মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা তুমি বলছো? দেখেন না, হ্যাঁ। দেখেন ওই যে শপিং। দেখি কি শপিং করছে। ওরে বাপ রে বাপ, এটা কি দামের শাড়ি, এটা তো বিয়ার শাড়ি। জীবনে কোনোদিন দিয়েছে আপনাকে এরকম শাড়ি? না, ওরে আল্লাহ, খালি কথা। না না, ওর তো বিয়ের সামনে, হ্যাঁ এলে করে কিনে দিচ্ছি। বিয়ার শাড়ি তুমি কিনবা কিসের জন্য? হ্যাঁ, বুদ্ধিমতী তো। আর এত বড় সাহস তুমি তো ওটা রে, ওই মাইয়া তো তোর এত বড় সাহস বাড়িতে থাকে, আর কালকে আমার জানা দেখে নজর দে, মারো। তুমি তোমার এত বড় সাহস, এই মেয়ে যদি আরেকদিন আমার দিকে নজর দেয়, আমি 2 চোখ টাইম না তুলে মারবো। চিনো আমার তুমি? হ্যাঁ, চেনো? আপনারা কিন্তু ভালোই জানতাম এই সানরাইতের মানে দুলার ব্যবস্থা করে দিবেন। বাকি তুমি চিন্তা করো না, তোমার মার্কেটিং করেই দেব। আমি শেষবার বলে দিচ্ছি, এন্ড ইটস আ ওয়ার্নিং, তুমি আর কোনোদিন কালু সর্দারের সাথে কোথাও বাইরে যাবে না। বিশ্বাস করেন স্যার, কালু ভাই অনেকবার সাদাসাদি করে, সরি কালু আঙ্কেল
অনেকবার সাদাসাদি করে নিয়ে যায়, শুধু আসে আমাকে তুমি চলো এখানে চলো ওখানে চলো, শুধু এগুলো বলে। আর সেদিন সেদিন ওই যে বসুন্ধরা সিটিতে সিনেমা বসুন্ধরা সিটি সিনেমা সিনেমা দেখাইছে আমাকে। আল্লাহর কসম আর কোনোদিনও যাব না, আমাকে মাফ করে দেন। মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। মাথা ধরে গেছে, কাজের কোনো দেখা নাই, সকাল থেকে বসে আছি, কিছু কাজ করি আমরা। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে যে ওই যে মিউজিক ভিডিওর অডিশন দেওয়ার জন্য যে কিছু দল আসার কথা ছিল, নাচের জন্য, নাচের দলগুলো, তাদের কি অবস্থা? হ্যাঁ স্যার, ফোন দিয়েছিলাম, ওরা আসবে। আমি যেটা দেখি একটু দেখে আসো, যাও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি যাও। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাতে চাই যে আবহমান বাংলার কিছু কালজয়ী পল্লীগীতি নিয়ে আমি চিন্তা করেছি আমি একটা মিউজিক ভিডিও বানাবো, এবং সেই মিউজিক ভিডিওর অডিশন কিন্তু আজকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাইরেক্টর সাহেব না? হ্যাঁ, আমি তো ডিরেক্টর সাহেব, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমারে চিনবেন কেমনে? আমি ফেলু সর্দার। আর আপনি এখানে অফিস নেওয়ার পর তো আমি আহি নাইকা। এই বাড়ির মালিক যে কালু সর্দার, সেই লোকের আপন, আমার আপন চাচাতো ভাই। ও আচ্ছা। আর দলু সর্দার তো চিনেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি ওই লোকে আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা। একটু বইবার পারি? হ্যাঁ, বসেন না বসেন না, ওখানে ওই যে বসেন। এখানে? হ্যাঁ বসেন না। হ্যাঁ জি। আসলে হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ তা আমার যে বড় ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে দলু সর্দার, হ্যাঁ। এই তো প্রতি ওই যে ঈদ চান্দে বাইলেগা মন্ডা মিঠাই লিয়া, হ্যাঁ হ্যাঁ। এইবারও আইতো। হ্যাঁ, আসলে হয়েছে কি, হ্যাঁ ভাইজান আমার বহুত বেমারে পড়ছে কয়েক মাস যাবত। হ্যাঁ, আচ্ছা। ওই বিছনায় পড়ে গেছে গা, কিন্তু ভাইয়ের প্রতি একটা মহব্বত আছে না? আচ্ছা তো। এই সেজন্য আমার বি কইলো যে তুই যা মন্ডা মিঠাই লিয়া। আচ্ছা, তাই লিয়া আইলাম। কালু বাড়িতে নাই কে? কালু সর্দার? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? এই তো কিছুক্ষণ আগেই কিল ঘুষি দিয়ে দুই বউ তাকে টেনে হিচড়ে ঘরের ভিতর নিয়ে গেল। আমার বাড়িটার কপাল এত খারাপ, এত খারাপ। হ্যাঁ, দুইটা বউ মিলে কিল ঘুষি কত যে মারলো, তবু বীর জরুকা গোলামে আছে একদম। কালু, আমি ওই কালু, আরে এদিকে দেখ দেখ কেঠাইছে। কেঠাইছে? আরে ফেলু, এতদিন পর বাড়ির কথা মনে হয়েছে তোর? আর বইটা রাখ, তার আগে তুই ন্যাংলাই তো কেলা। ল্যাংড়াতেছি? আরে ওই, হ্যাঁ তোর চেহারাও তো বুঝকে গেছে। হ্যাঁ, ওই হুগনা মাঠে পুষ্টা খাই ফেরিস। তাই? আচ্ছা যাক, ওর বড় ভাই দলু সর্দার, হ্যাঁ, বুঝছো, হ্যাঁ। ওই যে মনটা মিঠাই পাঠাই দিচ্ছি, তাই লিয়ে এলাম। আচ্ছা, ভালো করছো। তোর কি খবর? ওই আগের 2-3টে বউ আছে না বিয়ারিং চলতেছে? ওই পেটেল পারবার লাগেই তো তোর কাছে আইছি। কি আর একটা বিয়ের মতলব আছে নি? তুই বয়সটা বি বাইরে দিতেছে। আজকাল কি লোক ছাড়া চলা যায়? তা অবশ্য ঠিক কথা, সেবা যত্ন তো লাগে, তাই না? আহা। তো তুই এক কাজ কর, হ্যাঁ। আমার তো 2টা আছে, একটা বউ লয়ে যা। আরে তোর বউ তো আমার ভাবি লাগে। তো কি হয়েছে? কলমা পড়বি, বউ হয়ে যাবো। আমি খুব বেজার মধ্যে আছি রে ভাই, আমার বাঁচা। তোর মাথাটা একেবারেই গেছে। হুন হুন, আমার যে ছোট বউটা, হ্যাঁ এই ফিল্মের নায়িকা হইতে চায়। হ্যাঁ, তুই ডাইরেক্টর সাহেবের টাকা দিবি, আমি? যে একটা ফিল্ম বানাইবো। হ্যাঁ, একটা ফিল্ম বানাইবো। হ্যাঁ, নায়িকা বানাবো আমার ছোট বউরে। এই কথা শোনার লগে লগে ওই ছোট বউ 3 ফাল দিয়ে তো ঘর হাইল দেবে। এতে যদি আপনার উপকার হয়, জি। তাহলে আমার এই সিনেমা বানাতে আমার কোনো আপত্তি নাই। ব্যাস, ভেজাল শেষ, হ্যাঁ। সাবমিট মার করে দিলাম। First class। চল, পছন্দ কর। আয় বেটা মিষ্টি লরে কই কি? কি রে, আমার কুকাজকে ওই কিল নাকি গুছি? একজন কিল আর একজন আরে বাবা। স্যার, হ্যাঁ, কি সমাচার? এই যে প্রথম গ্রুপ অডিশন দেওয়ার জন্য রেডি। রেডি? হ্যাঁ। তাহলে এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে একবারে রেডি করে নিয়ে আসো, দেখি আছে, ওদের সাথে একটু কথাবার্তা বলি। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই ফেভারিট শো দ্য গ্র্যান্ড ফান শো 8 স্পেশাল।
বলো স্যার বলো 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 যে নাচের গ্রুপ অডিশন দেওয়ার জন্য রেডি আছে। আরেকটা গ্রুপ, হ্যাঁ বাহ ভেরি গুড, রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, যিনি নাচবেন গ্রুপ তো, হ্যাঁ, যিনি মেইন মেইন উনি আছেন। উনি আছেন? হ্যাঁ, উনি, ওনার সাথে একটু আগে কথাবার্তা বলি। আপনি বললে আমি নিয়ে আসবো। নিয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো জিনিয়া। আমার ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ভালো আছো? আচ্ছা, একদম প্রিপারেশন ঠিকঠাক? হ্যাঁ, তাহলে প্রিয় দর্শক দেখে নিচ্ছি জিনিয়ার এই চমৎকার পারফরমেন্স। তোমরা দেখো গো আসিয়া কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। This song is dedicated to Kamola Sundari. Kamola to noy jeno asmanero puri, hi hi asmanero puri. All the para pushi, hi hi waiting for her dance. আগে হেসে বসে আছে, she has lot of fans. এই গানটা বাজে কমলা নৃত্য করে, এই গানটা বাজে নৃত্য করে জান 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 জান। পাড়া পড়শি যত নারী আইলা সবে সারি সারি। পাড়া পড়শি যত নারী আইলা সবে সারি সারি। এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া। এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাহি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলাহি নৃত্য করে। বাহ, বিউটিফুল বিউটিফুল, অনেক সুন্দর অনেক সুন্দর। তবে একটা জিনিস আমার কাছে একটু অবাক লাগলো, গানটা তো পুরনো কিন্তু গানটার মধ্যে মনে হয় নতুন কিছু আছে। এটা রিমিক্স কি বা এরকম হ্যাঁ, কিছু? একটা গানটা নতুন রিমিক্স করা হয়েছে। আর এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি ফিউশন, ঠিক আছে? তো আমরা এই ফিউশনটা দেখলাম এবং খুব ভালো লেগেছে। তোমাদের সবার দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ জিনিয়ান, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আরে দাদা, কি খবর? আছি ভালো, ভালো আছেন? আরে অনেকদিন পর, কি খবর, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছেন? আছি। তো এগুলো কি জিনিসপত্র? আরে ওই যে সেদিন আপাদেরকে কেনাকাটা করে দিয়েছিলাম হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো দুলাভাই তো খুব মাইন্ড করছিল। ও আচ্ছা, বসেন না। আজকে এই জন্য দুলাভাইয়ের জন্য কিনে নিয়ে আসছি। বাহ, ভেরি গুড। একেবারে যা যা লাগে সব না? শার্ট প্যান্ট কি কি আছে এখানে? আরে বাপরে, যা সব যা লাগে অনেক কিছু। কই দুলাভাই, কই দুলাভাই আসুক না, তারপরে দেখাই। আসবে আসবে, ভিতরেই আছে। আরে ও দুলাভাই, দুলাভাই এই কি হয়েছে? আমরা সেদিন আপাদের জন্য কিনে আনছিলাম, আপনি তো খুব রাগ করছেন। করছি তো। আজকে এই জন্য আপনার জন্য নিয়ে আসছি, একেবারে ব্র্যান্ডের কোম্পানির। তাই আরে দেখেন এত তাড়াহুড়োর কি আছে, দেখেন এই যে না, ড্রেসটা তো সুন্দর ভাই, এটা এই যে- নতুন স্টাইল। এটা কি রে? দাঁড়ান দাঁড়ান দেখাতেছি, আরো আছে। আরে, এই যে হ্যাঁ। এটা দেখেন, এই ওই এটা তো পেটিকোট। এই- এই যে কি? এইবার দেখেন আপনার গেঞ্জি নিশ্চয়ই। এগুলো কবে থেকে ব্লাউজ। পিনদেন আপনি? কবে থেকে পিনদেন এসব? আমি পিন দিয়ে এগুলা? আমি জানি। এই হালার ঘোড়া,
এই মাইয়া মানুষের পোশাক কেন? ওই আমি কি মাইয়া মানুষ নাকি? অপমান করছ আমারে? বলেন বলেন আপনারা। ওই দেখো তোমার ভাই আমার লিগে পোশাক আনছে, টুপি আনছে, লুঙ্গি, পাঞ্জাবি আনছে। এই যে দেখো পাঞ্জাবি আনছে, পাঞ্জাবি। কার এগুলো? তুই মাইয়া মানুষের ড্রেস নিয়ে এসেছিস কেন? ওনার না জন্য? না আমি তো দুলাভাইয়ের জন্যই কিনছিলাম। তাহলে মাইয়া মানুষের ড্রেস কে লেগে তোর কাছে? তোর জন্য আনছে। হ্যাঁ নির্গা তোর জন্য আনছে। কাল লিগে, হ্যাঁ। এই, না আপা আমার জন্য আনে নাই, আমি কি পরি সেটা উনি জানেন। তুমি কি করো বাবু? তোমার ভাই কি করে? হ্যাঁ? এই, আমার ভাই জানে কেমনে তুই এই ড্রেস তোর গায়ে লাগবো? দেখেন আপা, আপনারা শুধু আমাকে সন্দেহ করেন, আপনার জামার জন্য করেন, এখন আপনার ভাইয়ের জন্য করতেছেন। আল্লাহর কসম হ্যাঁ, দাও আল্লাহ দাও। আমি মারো, দুলাভাইয়ের মারো। জন্য আনছি। মাইয়ার জন্য হ্যাঁ। তুই ড্রেস আনছো? হ্যাঁ, আল্লাহর কসম এই যে এতদিন ওর ভাইয়ের পিছনে ঘুরছে, যেমন তুমি তেমন তোমার বড় বউয়ের শাল্লা। জানেন না? আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। এটা কি 4x2 বনশ্রী? হ্যাঁ, এটা 4x2 বড়শ্রী, কিন্তু আপনাকে কি চিনতে পারছেন? আসলে কি ঈদের শপিং করতে গিয়েছিলাম, আমার এই ব্যাগটা অদল বদল হয়ে গেছে, এটা চেঞ্জ করতে আসছি। আচ্ছা, হ্যাঁ এটা তো ঠিকানা তো ঠিকই আছে। এই যে এই মহিলা কি? আপনি তো আমার লগে কেনাকাটা জি করছেন। জি, আমি আর আপনি একসাথে বসে কেনাকাটা তাহলে করছিলাম। আপনি আমার ব্যাগ চুরি করছেন কেন? এই আপনার জন্য আমার আপা দুলাভাই কত কি কইলো এতক্ষণ থেকে। আশ্চর্য, আপনি আমাকে কিভাবে চোর বলছেন? আমি আপনার এই ব্যাগটা রিটার্ন করার জন্য সেই শপিং মলে গিয়ে তারপরে তাদের ভিডিও ফুটেজ দেখে এবং এই মেমো থেকে তার ঠিকানা নিয়ে এত কষ্ট করে, ঈদের মধ্যে কি জাম রাস্তাঘাটে ভাই বলেন, উফ আমার ঘাম ছুটে গেছে, আমার গলা শুকিয়ে গেছে, এত কষ্ট করে এখানে আসছে, আর আপনি আমাকে কি বললেন? আমি একটু বলি, সেটা হচ্ছে যে উনি তো আপনার উপকারই করেছে। আপনার জিনিস আপনাকে ফেরত দিতে এসছে, আর ওনার জিনিস উনি আপনাকে নিয়ে যেতে এসছে, তো ওনার জিনিসগুলো ওনাকে ফেরত দিয়ে দিন, তাহলেই তো হয়ে গেল, তাই না? এটা অদল বদলের বিষয় হয়েছে, এটা তার কিছু না। আমি একটু আমাদের যারা দর্শক আছেন তাদেরকেও একটা কথা একটু বলতে চাই। প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখবেন, এবং সেটি হচ্ছে যে যখন আমরা শপিং করি তখন কখনো কখনো আমরা মনের ভুলে হোক, অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে হলেও হোক, আমরা কিন্তু ক্যাশ মেমো নেই না। এই জিনিসটা না থাকলে কিন্তু এ ধরনের নানা রকম প্রবলেমের সৃষ্টি হয়। তো সুতরাং এখন থেকে ইচ্ছা থাকলেও অনিচ্ছা থাকলেও ক্যাশ মেমো অবশ্যই বানিয়ে নেবেন। আপা কই যাবেন? জি আমি এখন বাসায় যাব। চলেন আমি আপনার টাকা দিই। থ্যাংক ইউ। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাজ গায়ে গেছে। হ্যাঁ, হবেই তো। দুলাভাই যেরকম শালাও ওই রকম। দাদা, হ্যাঁ, আমরা তো ঠিক করেছি ঈদের সময় আমরা দেশের বাইরে যাব। দেশের বাইরে? বাহ বাহ বাহ, কই যাবেন ঠিক করেছেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। সিঙ্গাপুর? হ্যাঁ। বাহ, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। কিন্তু সিঙ্গাপুর যে যাবেন, ওখানে তো চাল চলন আলাদা থাকবে, জামা কাপড় আলাদা পরতে হবে, ভাষাগত পরিবর্তন আসতে হবে, খাওয়ার ঝামেলা আছে। তাহলে আমার কথা কেউ বুঝবো না। না, কেউ বুঝবে না। ওই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, জামা কাপড় অর্থাৎ বেশভূষা এরকম শাড়ি পরলে হবে না, বিদেশ তো তাহলে কি করব? একটু বিদেশি জিনিসপত্র জামা কাপড় পরতে হবে, পাশাপাশি আপনাদের অন্যরকম খাওয়া খাইতে হবে। বুঝছি দাদা, তাহলে আমরা শার্ট প্যান্ট পরবো, হ্যাঁ। ইংলিশ শিখবো। হ্যাঁ, হ্যাঁ। আই গো। ইউ গো, ওকে Go, go. ওকে। এই আসো, গো, সব গো। তুমি ব্যাগ নিয়ে আসো। স্যারকে বলে আমি আপনাদের, হ্যাঁ আমি স্যার বললে আসতে বলবো। স্যার আমাদের পরের যে গ্রুপটা ওরা রেডি আছে, আপনি বললে আসবে। রেডি তো আছে, কিন্তু আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। সেটা হচ্ছে যে গ্রুপের পারফরমেন্স যা হচ্ছে সবাই তো ভালো করছে, এখান থেকে একটা দলকে বাছা একটু কঠিন না? স্যার আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? হ্যাঁ, কি বলবো? idea? হ্যাঁ, বলো, বলো। আমাদের পারফরমেন্সে সবাই ভালো করছে, হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে সবাইকে বাছাই করে নিলে আমাদের একটা অ্যালবামও হয়ে যাবে। আপনি মানে ভেবে তুমি দেখতে বলতে পারেন। চাচ্ছ যে সবাইকে নিয়েই কাজটা করি, হ্যাঁ, তাহলে অনেকগুলো গানও হবে, একটা অ্যালবাম অ্যালবামও হয়ে হয়ে যাবে। যাবে। ভেরি গুড আইডিয়া। বই জিবাস খেলা, হ্যাঁ ঘুমায় না কে? আর কইসটা কি? হ্যাঁ যে ইংল্যান্ড খিলাইছে, হ্যাঁ, খাড়ায় থাকতে পারি না। খুব ভালো করছিস। অনক কোনটার লবি? আবে পাবি সাবলে আমার মায়ের মতো গছ কি, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আবে মা তৈব পোলাবন হনের পরে অহন তো বউ। ভাই তুই আমার বাচ্চা একটা বউ লই যা। এই
মা এটাকে ওদিকে চায় কোনো লাভ নাই, বুক হয়ে গেছে। বুক হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, কোন হুমিন্দির পুত? আরে, এই হুমিন্দি। তুই ওই টাইম পাস? আবেন না, হ্যাঁ? এই কালো সর্দার টাইম পাস করে না, যা করবে সব সালা পার্মানেন্ট। হাই হাই কয় কি? হ্যাঁ, তুই তো আলাই মানুষই না, একেবারে মানুষই না। আরে তুই দুইটা বউ থাকতে তুই আরেকটা লইবার চাল? আরে একটু শান্তির দরকার আছে না ঘরের মধ্যে? সারাদিন ঝগড়া বিবাদ সাজুক গুজু, বাঁচুক কেমন আমি? এক মিনিট, একটা মিনিট। আপনারা কি শুরু করলেন? ও আমার সেক্রেটারি, আমার এমপ্লয়ি, আমার অফিসের লোক, তাকে নিয়ে আপনারা টানাটানি করছেন। কেউ বলছেন বউ বানাবেন, এ বলছেন বউ বানাবে, এদিকে নজর দেয় ওদিকে নজর দেয়, এটা কেমন কথা? আচ্ছা ডাইরেক্টর সাহেব, হ্যাঁ। একটা ফিল্ম বানাইতে কত টাকা লাগবে? তা মনে করেন একটা ভালো সিনেমা বানাতে গেলেও তো 3 থেকে 4 কোটি টাকা তো লাগে। 3 থেকে 4 কোটি টাকা? 3 থেকে 4 কোটি, ঠিক আছে, হ্যাঁ। টাকা আমি দিব। হ্যাঁ, কালু শোন, ওই যে আমার নাজিরা বাজার যে স্যানিটারি মার্কেটটা আছে না, ওই যে বড় বিল্ডিংটা, ওটা বিক্রি করলে তো 10 কোটি টাকা পাবো কমপক্ষে। 15 পাবি। যা 5 কোটি টাকা আমি ফিল্মের জন্য দিয়ে দিলাম। হ্যাঁ। তবে ডাইরেক্টর সাহেব, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো আপনার ওই সেক্রেটারিরে কিন্তু নায়িকা বানান লাগবো। আবে তোর কি মাথা আলাদা হয়ে গেছে নাকি? কি বলে খেলা? কি কস তুই? আচ্ছা, একটা কাজ করেন, বুঝছি মাথায় গরম হয়ে গেছে, নিয়ে যান। আরে 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 কথাটা আমি শুনেন, হ্যাঁ। আমি কিন্তু সিরিয়াসলি কইবার লাগছি, আচ্ছা। একটু ভাইবা দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, ভাববো ভাববো। ভাই, আমি একটু কাজ করি, আমি ভাববো, আমি কথা দিলাম ভাই, আমি ভাববো। চল। জমগা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। আচ্ছা। হ্যাঁ, ইয়ে লর না বেটা। আরে কি শোন না, এই। জানেমান আবার দেখা হইব। হ্যাঁ, যাই। স্যার, হ্যাঁ, একটা ভুল হয়ে গেল, ওনার নাম্বারটা তো নেওয়া হলো না। চাপ কাজ করো। পাগল হয়ে গেলাম, এইভাবে যদি সবাই মিলে আমাকে বিরক্ত করে তাহলে আমি কাজটা করব কখন? অডিশনটাও ঠিক মতো শেষ হচ্ছে না, বুঝতে পারছি স্যার, না। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরের গ্রুপ রেডি আছে। রেডি আছে? হ্যাঁ, নিয়ে আসো প্লিজ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ওয়েলকাম ব্যাক আফটার এ ভেরি শর্ট ব্রেক। আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ফেভারিট অনুষ্ঠান দ্য গ্র্যান্ড ফান শো ইট স্পেশাল। হ্যালো। ওমা, একই কারা আপনারা? ভুল করে এখানে ঢুকে পড়েননি তো? নো 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 বাংলা, অনলি টকিং ইংলিশ। ও, ইংলিশ। সো হু আর ইউ মাই ব্রাদার এন্ড সিস্টার্স? No, brother, sister. We are wife and single husband. ওয়ান হাজবেন্ড, টু ওয়াইফস? No, 3 wife. হ্যাঁ। You are a 2 wife, 1 wife. Go. ও, তা তো বুঝলাম। তো আমার এখানে কেন আপনারা? উই আর কামিং ইংলিশম্যান। ও আচ্ছা। দুবাই, হ্যাঁ? হংকং, ও। তাইওয়ান। আচ্ছা। নাও উই গো টু সিঙ্গাপুর টুরিস্ট। কিন্তু ভাই, এটা তো সিঙ্গাপুর না, দিস ইজ মাই অফিস। Oh no, office. I know you director, but you cannot give me ভাড়া। আর কথা বলতে মনে হলো, হ্যাঁ ইউ আর রাইট। এখানের যে বাড়িওয়ালা আছে, তার যে 2 বউ আছে, তারা আমাকে বলেছে যে আমি যদি সিনেমা বানাই আর সিনেমাতে যদি তাদেরকে নায়িকার রোল দেই, তাহলে আমাকে আর কোনো দিন এখানে ভাড়া দিতে হবে। হ্যাঁ। Oh baby. এত বড় কথা? এই তো লাগছে। আমার খায়, আমার পরে, আমার পিন্দে, আর আমারে ভাড়া দিতে নিষেধ করে। এই এই বেটি কি? কিন্তু এক মিনিট, আগে বলেন আপনাদেরই অবস্থা কেন? দাদা, হ্যাঁ? আপনি তো বলছেন সিঙ্গাপুর যাইতে হইলে বিদেশি চালচলন করতে হবে, ইংরেজি দিয়া কথা বলতে হবে, কোট টাই প্যাট এরকম করে স্টাইল করতে হবে। তাই তো একটু প্র্যাকটিস করতেছি। 3 জনে পোস্ট করে বাইরে ছিলাম ভাব ধরতে আর কি। তাই হ্যাঁ। তো ভাব ধরতে গিয়ে ওই যে বাইরের মানুষের সাথে আবার ইংরেজি বলেন নাই তো? হপায় ওই শেরে বাংলা নগরে যায় একটা পোস্ট দিছি। আচ্ছা। অমনে মনে করে 4-5টা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দিল। আচ্ছা, কিন্তু আপনাদের এরকম কিম্ভূত কিমাকার ড্রেস পরে বাইরে যেতে কে বলেছে? দাদা, আপনি তো বলেছেন পড়ার জন্য, আপনার কথাতেই তো আমরা। আরে আমি তো বললাম হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করতে, ইংলিশ ভাষা শিখতে, এটিকেট শিখতে, ওদের স্টাইল শিখতে। কিন্তু আমাকে বাসায় কে ইংরেজি শিখাইবো? 3 জনই তো বকলম। আই এম নট বকলম, আই এম আন্ডার মেট্রিক পাস। ভাই আমারা
প্লিজ আমাকে একটু একা ছাড়েন, আমার অনেক কাজ, মিউজিক ভিডিওর অডিশন হচ্ছে, কিছুদিন পরে মিউজিক ভিডিও বানাবো, আমি পাগল হয়ে যাচ্ছি আপনাদের, এইভাবে কাজ হয়? ও দাদা, হ্যাঁ? আপনি মিউজিক ভিডিও হ্যাঁ, বানাবেন? হ্যাঁ। তাহলে তো আমি মডেল হব। তাই? হ্যাঁ। বাহ, দাদা হ্যাঁ। আমি একটু মডেল হব। বাহ। তাইলে আমারে বাদ দিবেন গেলা, হ্যাঁ। আমাকে তিনজনই লইলাম। হ্যাঁ, ফুল ফ্যামিলি নেব, আপাতত আমার একটু মাফ করেন, যান যান দাদা, বাসা যান। হ্যাঁ। আমি কিন্তু কি অবস্থা? আমাদের বাড়ির ভিতরে ওরা কারা গেল? কারা গেল বোঝো না? তোমার দুলাভাই আর তোমার, কিন্তু ওরা এরকম জোকার খাচ্ছে কেন? বোঝো নাই? ওরা বিদেশ যাবে, তুমি জানো না, সিঙ্গাপুর। ও বুঝছি, হ্যাঁ। ওদের মাথায় এখন সিঙ্গাপুর যাওয়ার বুঝ চাপছে। হ্যাঁ। ওদের কাছে এই অবস্থায় যাওয়া যাবে না। আচ্ছা, আপনি আমার একটা কাজ করেন, কিছু টাকা পয়সা ধার দেন না, টাকা পয়সা 100% রিফান্ডেবল। আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। হবে না, পারবো না। 1000 দেন অন্তত, হবে না। 2000 দেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, এতই যখন তোমার প্রবলেম, আমি কাছে দেখি 1000 টাকার মতো থাকার কথা। 1000 টাকা দেন। নাই মামা সে কানা মামা ভালো। দিলাম। এই দিলেন, এই নেন 500। 500 তো, আপনি আমারে দিলেন কত? 1000। এখন আপনারে আমি কত দিলাম সেটা বলেন। 500 টাকা। 500। আচ্ছা, আপনি আমাকে দিচ্ছেন 1000 টাকা, হ্যাঁ। তাহলে আপনারা দিলাম 500, আর 500 পাবেন কত? আরো পাবো 500 পাবো। আর 500 পাবেন। হ্যাঁ। আর আমি দিলাম আপনারে 500, তাহলে আমি পাবো কত? 1000 থেকে 500 তুমি দিলে, আর পাবে তুমি 500। 500। হ্যাঁ। তাহলে আমি পাবো আপনার কাছে 500, হ্যাঁ। আপনি পাবেন আমার কাছে 500। 500 শোধ বোধ। দেখছেন তো, আমি এক কথার মানুষ, টাকা এক্ষুনি আপনাকে ফেরত দিয়ে দিলাম। আসি দাদা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ওকে দিলাম 1000, ও দিল 500। আরে ও তো আমার আসলটা আরে ও তো বাটপার। স্যার হ্যাঁ, সে আসলেই বাটপার, তাই? তুমি জানো কেমনে? একটা দান্দাবাজ। তাই? মানুষের কাছে এরকম টাকা নিয়ে হ্যাঁ, হ্যাঁ। গার্লফ্রেন্ডে বাদাম খাওয়া। তুমি জানো কেমনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওই ও না? একদম ঠিক ধরেছেন স্যার, হ্যাঁ। আমি সেই লোক। হ্যাঁ। আমি সর্বপ্রথম মাস্কের ব্যবসা দিয়ে শুরু করি, হ্যাঁ, তারপরে পুরীর ব্যবসা, তারপরে মনে করেন ঘটকালি করছি, তারপরে চান্দে জমি বিক্রি, হ্যাঁ হাওয়াই মিঠাইয়ের ব্যবসা করছি, আদম ব্যবসাও করেছে, স্যার, এবং ভাগ্য বদলানোর জন্য পাথরের ব্যবসা করছি স্যার। তারপরে আতরের ব্যবসাও করেছে। স্যার এভাবে 23টা ব্যবসা করছি, কিন্তু একটা তো স্যার সুবিধা করতে পারি না। সবগুলাই তো ছিল 2 নম্বরই ব্যবসা। সি সি স্যার, 2 নম্বরে বলতেছেন কেন? ব্যবসা তো ব্যবসায়, ব্যবসা হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মীরে কখনো 2 নাম্বার বলতে হয় না স্যার। তুমি ভালোই বলছো। তো এখন এই মুহূর্তে কি ধান্দা আবার? স্যার ধান্দা বলতেছেন কেন? তাহলে? আমি নতুন একটা কোম্পানি খুলেছি, 24 নাম্বার ব্যবসা, হ্যাঁ। হোম সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে হোম সার্ভিস, বাসায় বাসায় হোম সার্ভিস সেল দেওয়া। এইরকম হোম সার্ভিস? মানে ওটা আমার স্যাম্পল স্যার। হ্যাঁ, স্যাম্পল মানে? স্যাম্পল মানে বোঝেন নেই, মানে ওনার মতো আরো অনেকেই এই হোম সার্ভিসটা দেওয়া হয় আর কি। তার মানে তুমি সবকিছু ছেড়ে আজকাল এই ব্যবসা? সি 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 স্যার, আপনি ভুল বুঝতেছেন স্যার। ব্যাপারটা হইল গে স্যার, সভ্য দেশ যেখানে আছে দেখেন স্যার, প্রত্যেকেই নিজের কাজ নিজে করে। এইটা তুমি যেমন ঠিক রান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করা, থালা বাটন মাজা, যা যা আছে সব কাজ কিন্তু নিজেরাই করে, করে না? এটা করে, কারণ ওখানে তো আর কোনো কাজের লোক নাই। এইবারে এসছেন লাইনে। আমাদের দেশে কাজের লোক ছাড়া চলেই না। এবার চিন্তা করে দেখেন কত বড় লাশ আমরা। হ্যাঁ, তা তুমি অবশ্য ঠিক বলেছো। তা তোমার ব্যবসাটা কি? এই ব্যবসা হচ্ছে আপনাদের মতো সাহেব সাহেবদের বাসায় হোম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দেওয়া হয় স্যার। কাজের বুয়া? সি 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 স্যার, এই কথাটা অবজেকশনেবল শব্দ, এই কথাটা আপনি উদ্র করেন। মানে গৃহ পরিচারিকা? স্যার এই কথাটাও তো একেবারে ব্যাকডেটেড। বর্তমান হইতেছে ডিজিটাল যুগ, এআই এর যুগ। এই জামানায় ওই কথাটা একেবারে পুরাতন হয়ে গেছে। আপনি বলতে পারেন হোম অ্যাসিস্ট্যান্ট, অথবা যদি বাংলায় বলেন গৃহ সহকারী স্যার। গৃহ সহকারী, আচ্ছা। তাহলে ইনি কি সেই গৃহ সহকারীর স্যাম্পল? একদম ঠিক ধরেছেন। এই রকমের হ্যাঁ।
বিভিন্ন সাইজের, বিভিন্ন বয়সের, বিভিন্ন কালারের হোম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন বাসায় বাসায় সেই সার্ভিসগুলো দিয়ে থাকি। এই যে আপনার বাড়িওয়ালা যে কালু সর্দার আছে না, আছে তো। কালু সর্দারের কিন্তু দুইটা বউ আছে স্যার। দুইটা আল্লাহর রহমতে ওই অল টাইম ঝগড়াঝাটি করে, সাজুগুজু করে। আমি চিন্তা করে দেখলাম যে এই বাসায় একটা হোম অ্যাসিস্ট্যান্ট দিলে দেওয়া যায়, এই কারণে আপনার কাছে আসছি স্যার। তো তোমার এই হোম অ্যাসিস্ট্যান্ট তো দেখতে শুনতে যথেষ্ট সুশ্রী, স্মার্ট। তো এই মেয়ে, তুমি পড়াশোনা কত দূর করেছো? বলো বলো বলো। বেশি দূর পড়ি না পারি, ওই আন্ডার ম্যাট্রিকেরই। মানে ক্লাস 10? নো 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 ক্লাস 9? নো, তাহলে কি ক্লাস 4 পর্যন্ত পড়ি। ক্লাস 4 আন্ডার ম্যাট্রিক কি করে হয়? কেন নইব? আন্ডার ম্যাট্রিক মানে ম্যাট্রিকের নিচে দিয়ে যেদিন ক্লাস আছে বেগিনি আন্ডার ম্যাট্রিক। তো তোমার এই হোম অ্যাসিস্ট্যান্ট এর রেট কত? মানে এই রেট হচ্ছে বিভিন্ন ধরনের রেট। এখন হলো আপনি কোন প্যাকেজে কাজ করাবেন সেইটা হচ্ছে হিসাব। যেমন ডেইলি, উইকলি, মান্থলি। টাইমিংয়ের ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি প্রতিদিন কি কি কাজ করাবেন, কয় ঘন্টা কাজ করাবেন, কত সময় কাজ করাবেন, সেইটার উপর বেসিস করতেছে স্যার। প্যাকেজের রেটটাই তো বলো। প্যাকেজের রেটটা হচ্ছে স্যার আপনার এই যেমন আপনি কি কি কাজ করাচ্ছেন, সেই কাজগুলো হচ্ছে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, মশলা বাটা। এক একটা রেট এক এক রকমের আছে স্যার। বাহ, খুব ভালো, খুব ভালো। আরে বহুত কন্ডিশন আছে তো। যদি বেন্নে ফটো তারে হামদ ডাহন তাহলে সবার আগে দি গণগরিয়োগ্য ব্রেকফাস্ট দন পড়িব। তবে ব্রেকফাস্টত কিন্তু সবার আগে খুরের মুরগির ডিম আছে না, মুরগির ডিম অথবা বজা বাজি দিয়ে পড়িব। তাছাড়া এই যে কফি মেড আছে না, কফি মেড দিয়ে হোম মেড কফি বানাই দিলে হইব। তাছাড়া আরেকটা কথা আছে, ইয়ে ছাড়া ভেজিটেবল মিক্স করে দিয়ে পড়িব, সুফো লাগিব, বুঝুন না? ইয়ে ছাড়া কিন্তু তাতে ব্রেকফাস্ট আবার ভালো নয়। আবার লাঞ্চ যদি ডাহন তাহলে কিন্তু স্পেশাল কিন্তু চিন্তা করুন। লাঞ্চের মেনুটা কি হবে? লাঞ্চের সময় বেশি কিছু না, কাটারি বুকের যে চাউল আছে না। আচ্ছা, কেউ যদি বাধা রাখতে চায়? বান্ধা মানে হচ্ছে পার্মানেন্ট, সেই সিস্টেমও আছে স্যার। সরাসরি কাবিন করে রাখতে হবে। কি কি করা রাখতে হবে? কাবিন মানে? এই সিস্টেমটা তো অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়, তো যার কারণে সালিশ বিচার এটা সেটা অনেক কিছু করা লাগে। যার কারণে আমরা এই নিয়ম চালু করছি যে যারা পার্মানেন্ট থাকবে তাদের জন্য কাবিন করানো। আমি রাজি। হ্যাঁ, আমি পার্মানেন্টলি নিয়ে নিলাম। দাদা শুনেন, আমার বাড়িতে 2 খান বউ আছে, একটু কাজ করে না, সারাদিন ঝগড়া বিবাদ করে, সাজুগুজু করে। আমার একটা পার্মানেন্ট লোক দরকার, আমি ওরে নিয়ে নিলাম। এই মেয়েটাকে বাসার কাজে বাস পার্মানেন্টলি আমি নিতে চাইছি তোমার। ওই বাসার কাজের মেয়ে না, কাজের মেয়ে না, এটা হলো হোম সার্ভিস। তোমার হোম সার্টিফিকেট লাগবে? হ্যাঁ শোনা, চলো তোমাকে হোম সার্টিফিকেট দিব, এমন দেওয়া দিব, কত প্রকার ও কি কি তা দিব। চলো না, আমি যাবো না। চলো চলো। স্যার, হ্যাঁ, আমাদের নাচের গ্রুপ রেডি আছে। রেডি আছে। দেখো না কি অবস্থা, এই বাড়ির লোকদের সামলাতে হয়, বাড়ির বাইরের লোকদের সামলাতে হয়, মিউজিক ভিডিওর অডিশন চলছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভালোই হলো ওরা রেডি আছে তো। হ্যাঁ, ready আছে। বরং এখন একটা নাচ দেখার মনে হয় সময়ও এসছে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করি ক্ষণিকের জন্য হলেও আপনাদের মুখে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হাসি ফোটাতে পেরেছি। আপনাদের হাসি আমাদের সাফল্য। ও হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে, এটিএন বাংলা প্রোগ্রাম। তো আজকে এ পর্যন্তই। সবাইকে আরো একবার জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।